শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কোরআন এবং হাদিসে বিভিন্ন নীতিমালা দাঁড় করানো হয়েছে। আমরা ভালো মানুষের, উত্তম মানুষের, শ্রেষ্ঠ মানুষের প্রায় 15টি বৈশিষ্ট্য বা গুণ জানতে পেরেছি। আজকে আমরা ভালো মানুষের 2টি গুণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা মাঝে মধ্যে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মুসলমান কে? এই ধরনের প্রশ্ন করতেন। আবার কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন, আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আমল কোনটি, শ্রেষ্ঠ আমল কোনটি? আবার কেউ কেউ এসে প্রশ্ন করতেন, আল্লাহর নবী, ভালো মানুষকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা নানান সময়ে নানান ধরনের প্রশ্ন করতেন। কেউ ভালো আমল সম্পর্কে জানতে চেয়েছেন, কেউ ভালো মুসলমান সম্পর্কে জানতে চেয়েছেন, কেউ ভালো মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন। এই ধরনের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাইলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আফদল, সারা পৃথিবীর মানুষদের মধ্যে ভালো মানুষ কে? শ্রেষ্ঠ মানুষ কারা? উত্তম মানুষ কারা? কোন মানুষদেরকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসেন? তখন আল্লাহর নবী বললেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকিল লিসান, ভালো মানুষ হলো তারা যাদের 2টি গুণ আছে। ভালো মানুষ হওয়ার জন্য, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য 2টি গুণ অর্জন করতে হবে। আল্লাহর নবী বললেন, 1, কুল্লু মাখমুমিল কলব, ভালো মানুষ হলো তারা যারা বিশুদ্ধ অন্তরের অধিকারী। 2, সাদুকিল লিসান, ভালো মানুষ হলো তারা যারা সত্যভাষী। তো ভালো মানুষ হওয়ার জন্য 2টি গুণ অর্জন করতে হবে। 1 হলো বিশুদ্ধ অন্তরের অধিকারী হতে হবে, 2 হলো সত্যভাষী হতে হবে। ভালো মানুষ চেনার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য এই 2টি নীতিমালাকে সামনে রাখতে হবে। যদি কোনো মানুষের অন্তর বিশুদ্ধ হয়, সে মানুষটি ভালো মানুষ। যদি কোনো মানুষের ভাষা সত্য হয়, সে মানুষটি ভালো মানুষ। ভালো মানুষ চেনার উপায় হলো 2টি, 1 সত্যভাষী, 2 বিশুদ্ধ অন্তরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তির 6টি গুণ বর্ণনা করেছেন। 6টি গুণ ব্যতীত কোনো মানুষ বিশুদ্ধ অন্তরের অধিকারী হতে পারে না। 6টি বৈশিষ্ট্য অর্জন না করা পর্যন্ত কোনো মানুষ বিশুদ্ধ অন্তরের অধিকারী হতে পারে না। ভালো মানুষের 2টি গুণ, 1 হলো বিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়া, আর বিশুদ্ধ অন্তরের অধিকারী তারাই হতে পারবে যাদের মধ্যে থাকবে 6টি গুণ। আল্লাহর নবী বলেন, আন্নাকিউ তাকি লা ইসমা আলাই ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা ফাসা ওয়ালা হাসাদ, ভালো মানুষ হলো তারা যাদের মধ্যে থাকবে নাকি, যাদের মধ্যে থাকবে তাকি, যাদের মধ্যে থাকবে লা ইসমা আলাই, যাদের মধ্যে থাকবে না ওয়ালা বাগিয়া, যাদের মধ্যে থাকবে না ওয়ালা গিল, যাদের মধ্যে থাকবে না ওয়ালা হাসাদ। এই 6টি আমল, 6টি গুণ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তি বিশুদ্ধ অন্তরের অধিকারী। 1 নম্বর হলো নাকি। নাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্তরের দিক দিয়ে পবিত্র, যে ব্যক্তি অন্তরের দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, যে ব্যক্তি অন্তরের মধ্যে দিয়ে একেবারে নিষ্কলুষ, যার অন্তরের মধ্যে রয়েছে ন্যায়পরায়ণতা, যার অন্তরের মধ্যে রয়েছে তাসকিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তিদের 1 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন নাকি শব্দ ব্যবহারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
কিছু কিছু মানুষের অন্তরকে আল্লাহ মোহরাঙ্করিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওই অন্তরের মধ্যে ইসলাম প্রবেশ করবে না, ইমান প্রবেশ করবে না। ওই অন্তর কোরআন ও হাদিসকে পছন্দ করবে না। ওই অন্তর আল্লাহর ইবাদাতে তৃপ্তি লাভ করবে না। যেই অন্তরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, কিসের কারণে? আল্লাহ বলেছেন বিমা কানু ইয়াকসিবুন, পাপের কারণে। যখন কোন মানুষ পাপ করে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে 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 তার অন্তরটা সম্পূর্ণভাবে কালো হয়ে যায়। তখন ওই অন্তরকে মোহরাঙ্কৃত অন্তর বলা হয়। ওই অন্তরের ভিতরে আর ইসলাম ঢুকবে না, ইমান ঢুকবে না, ভালো বিষয় ঢুকবে না, কোরআন হাদিস তাকে ভালো লাগবে না, আল্লাহর ইবাদত তাকে ভালো লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরাঙ্কৃত অন্তর, যেই অন্তরটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই অন্তরটাকে খোলারও আবার ব্যবস্থা করেছেন। অন্তরকে খুলে দেওয়া যেতে পারে তাওবা ইস্তিগফারের মাধ্যমে। আমরা গত জুমায় তাওবা নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা সেই বিষয়ের উপর কথা বলতে চেয়েছিলাম। তো পরপর 2 জুমায় একই বিষয়ের উপর কথা বলাটা আমাকে ভালো লাগে না, এই জন্য আমরা অন্য একটা বিষয় নিয়ে এসেছি। হয়তোবা তাওবার বাকি বিষয়গুলো আমরা পরবর্তীতে বলবো। তো আত-তাওবাতু সাবাবুন ফি তাতহিরিল কলব, তাওবা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অন্তরকে পবিত্র করা যায়, অন্তরকে পরিষ্কার করা যায়। আর নাকি বলা হয় সেই অন্তরের অধিকারী ব্যক্তিদেরকে যারা তাদের অন্তরটাকে পরিষ্কার রেখেছে, পবিত্র রেখেছে, ক্লিন রেখেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামস, এই সূরা শামসের ভিতরে প্রায় 9টি বিষয়ের উপর কসম করে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তাদের অন্তরকে পরিষ্কার করেছে, যে ব্যক্তি তাদের অন্তরকে পবিত্র করেছে। পাপ পঙ্কিলতার কারণে অন্তর যেভাবে কালো দাগে ভরপুর হয়ে গিয়েছে, তাওবা ইস্তিগফার জিকির আজগারের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে যারা অন্তরকে পবিত্র করেছে, পরিষ্কার করেছে, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি জান্নাতি। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা অন্তরকে পবিত্র করে নাই, পরিষ্কার করে নাই, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি জাহান্নামী। আমরা সূরাতুল আ'লা প্রতি জুমায় পাঠ করি, তেলাওয়াত করি। এই সূরাতুল আ'লার ভিতরে একটি আয়াত আছে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি তাসকিয়া অর্জন করেছে, অর্থাৎ তার অন্তরকে নাকি করেছে, পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে, ওই ব্যক্তি সফলকাম।